যখনই বিপদে পড়বে শিবের এক শব্দের এই মন্ত্র 11 বার বলবে, সাথে সাথে ফল পাবে। স্বয়ং শিব নিজেই এই মন্ত্রটি জপ করেন এবং তিনি কথা পার্বতীকে বলেন। পার্বতী ভৈরব বিজ্ঞান তন্ত্রে মহাদেবকে জিজ্ঞাসা করেছেন, আমি আপনার কাছে এসেছি গুরু মন্ত্র জানতে, আপনি সাধনা করার সময় কোন মন্ত্র জপ করেন? তখন মহাদেব বলেন, আমি সাধনা করার সময় যে মন্ত্র জপ করি তা আমাকে অপার শক্তি দেয়। তাই বন্ধুরা, এবার ভেবে দেখুন যে মন্ত্রটি স্বয়ং মহাদেবকে পর্যন্ত শক্তি প্রদান করতে পারে সেই মন্ত্রটি কতটা শক্তিশালী। তবে এই মন্ত্রটি পাঠ করার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে, যা জানতে আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। বিদেশ থেকে নাসায় কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে নামলেন, তারপর সোজা নিজের বাড়ি গেলেন। বাড়ি ফিরে তিনি নিজের 19 বছরের মেয়েকে অনেক আদর করলেন। টানা 5 বছর পর তিনি দেশে ফিরেছেন। এই আনন্দে সপরিবারে তারা ঘুরতে গেলেন। তারপর বাড়ি ফিরে নিজের স্ত্রীর মুখে তিনি এমন একটা কথা শুনলেন যা তাকে চমকে দিল। তার স্ত্রী তাকে বলল, তার 19 বছরের মেয়ে নাকি মাঝে মধ্যে নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তারপর অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। সেই কারণে তাকে বহুবার ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। স্ত্রীর মুখে এই কথা শুনে সে তখন ভাবলো হয়তো তার মেয়ের সাইকোলজিক্যাল কোনো সমস্যা হয়েছে, যা যে কোনো সাধারণ ডাক্তারের পক্ষে ধরা সম্ভব নয়। তাই তাদের মেয়েকে তারা দুজনে মিলে ঘুরতে নিয়ে যাওয়ার নামে আমেরিকায় নিয়ে গেলেন। আমেরিকায় এক মহান সাইকোলজিক্যাল ডাক্তার তাদের মেয়ের বিভিন্ন পরীক্ষা করলো, কিন্তু আশ্চর্যের বিষয় সেও কিছু বুঝে উঠতে পারল না। তখন সেই ব্যক্তি প্রচণ্ড ভেঙে পড়ল এবং আরও অনেক স্বনামধন্য ডাক্তারকে দেখালো, তাতেও কোনো ফল হলো না। কেউই তার মেয়ের রোগ ধরতে পারল না। কিন্তু দিনে দিনে তার মেয়ের সমস্যা বাড়তেই থাকলো। সে 1 ঘন্টা অন্তর অন্তর অজ্ঞান হয়ে যেতে লাগলো, আর প্রতিবার অজ্ঞান হওয়ার পরে সে অদ্ভুত আচরণ করতে থাকতো। তখন সেই ব্যক্তি ও তার স্ত্রী দুজনে মিলে তার মেয়েকে পুনরায় দিল্লি নিয়ে এলো। দিল্লি ফেরার পর সেই ব্যক্তির স্ত্রী তাদের মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য মায়ের কাছে থাকতে গেল। এদিকে সেই ব্যক্তির নাসা থেকে পুনরায় তলব এলো, কিন্তু সে নিজের মেয়েকে এই অবস্থায় রেখে আমেরিকায় ফিরে যেতে পারল না। এমন সমস্যার পরিস্থিতিতে হঠাৎ এক চমৎকার হলো। তার স্ত্রী যখন তার মায়ের বাড়িতে মেয়ের সঙ্গে কিছুদিনের জন্য ছিল, তখন তাদের বাড়িতে এক সাধকের আগমন হলো। সেই সাধক আসলে উচ্চ শাখার তন্ত্র সাধনা করত, আর সে একদিনের জন্য আশ্রয় নিয়েছিল তার বাপের বাড়িতে। সন্ধ্যার দিকে সেই সাধকের চোখে পড়ে গেল 19 বছরের মেয়েটিকে। সাধকটি খুব চিন্তিত মুখে তাকিয়ে থাকলেন তার দিকে। তারপর মেয়েটিকে প্রশ্ন করলেন, মা, তোমার নাম কি? মেয়েটি নিজের নাম বলল, আর মেয়েটি কথা বলার ধরন দেখে সে সাধক চমকে উঠল। তিনি তৎক্ষণাৎ ডাকলেন মেয়েটির মাকে আর বললেন, আপনার মেয়ের উপরে কেউ কালো জাদু করেছে। এই কথা শুনে মেয়েটির মা তখন হতবাক। তিনি সঙ্গে সঙ্গে ফোন করলো তার স্বামীকে, কিন্তু তার স্বামী এইসব কিছুতে বিশ্বাস করেন না। তিনি রেগে গিয়ে একটা কথাই বললেন, তুই মেয়েকে নিয়ে ফিরে এসো। কিন্তু মায়ের মন সবসময় ঠিক বুঝতে পারে। তাই সে স্বামীর কাছে মেয়েকে নিয়ে ফিরে না গিয়ে সাধুকে জিজ্ঞাসা করলো, বাবা, এখন কি করণীয়? কি করলে আমাদের মেয়ে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এবার বাবা আপনি বলুন, আমি কি করব? তখন সেই সাধক বললেন, শান্ত হও মা, চিন্তার কিছু নেই। তুমি শুধু মহাদেবের এই মন্ত্রটি মেয়েকে মনে মনে 11 বার জপ করতে বলো। এই মন্ত্রটি জপ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যা আমি তোমাকে যাওয়ার আগে বলে যাব। আর এই মন্ত্রটি জপ করলে তোমাদের মেয়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, সব বিপদ দূর হয়ে যাবে। এই বলে সেই সাধক শিব ঠাকুরের সেই মন্ত্রটি তাকে শিখিয়ে দিল। তারপর মহাদেবের আশীর্বাদ একটা চমৎকার হলো। সেই ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে স্ত্রীকে ফিরে আসতে না দেখে স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখলো তার স্ত্রী একটি মন্ত্র পাঠ করতে তাদের মেয়েকে সাহায্য করছে, আর তাদের মেয়ে একটি বিশেষ ভঙ্গিমায় বসে একটি মন্ত্র জপ করছে। আর তারপর থেকে কোনো প্রকারের সমস্যা ওই মেয়েটির আর হয়নি। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেই সাধকের কাছে গিয়ে উপস্থিত হন ব্যক্তিটি। সাধক তাকে বলেন, বাবা, জীবনে যখনই কোনো বিপদে পড়বে
তখন এই বিশেষ ভঙ্গিমায় 11 বার মন্ত্রটি পাঠ করতে পারো, তাহলে তুমি তৎক্ষণাৎ ফল পাবে। আর নিয়মিত এই মন্ত্রটি পাঠ করলে কোনোদিন কোনো সমস্যা তোমাকে ছুঁতে পারবে না। এই কথা শুনে সেই ব্যক্তিও মহাদেবের এই বিশেষ মন্ত্রটি নিয়মিত জপ করতে থাকে। আর বন্ধুরা, তারপর থেকে আজ পর্যন্ত ওই পরিবারটি সকল প্রকার সমস্যা থেকে মুক্ত, কারণ এই মন্ত্রটি স্বয়ং মহাদেবের সাধনার সময় নিজেই জপ করেন শক্তি লাভ করার জন্য। তাহলে এবার ভাবুন কতটা শক্তিশালী এই মন্ত্র। এই এক শব্দের মন্ত্রটি হলো সোহাম। তবে মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার বা 108 বার পাঠ করতে হয়। এই মন্ত্রটি বসে ধ্যানের অবস্থায় পাঠ করতে হয়, তবে মুখে উচ্চারণ করে এই মন্ত্রটি পাঠ করতে নেই। বসে ধ্যানের অবস্থায় চোখ বন্ধ করে নাক থেকে নিঃশ্বাস টেনে মনে মনে উচ্চারণ করতে হয় শো, আর তারপর প্রশ্বাস ত্যাগ করে মনে মনে উচ্চারণ করতে হয় হাম। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় শো এবং নিঃশ্বাস ছাড়ার সময় হাম, অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে এই মন্ত্রটি চলবে। এইভাবে প্রতিদিন মন্ত্রটি পাঠ করলে কোনো প্রকার সমস্যা আপনার জীবনে আসবে না। আর আপনি এই মন্ত্রের অসীম শক্তির মাধ্যমে যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবেন, নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, আর মহাদেবের আশীর্বাদ লাভ করবেন। চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। বন্ধুরা, জীবন অশ্রু, হাসি এবং স্মৃতি নিয়েই আসে। অশ্রু শুকিয়ে যায়, হাসি বিলীন হয়ে যায়, কিন্তু স্মৃতি চিরকাল থেকে যায়। লক্ষ লক্ষ স্মৃতি, হাজারো কারণ, শত শত মুহূর্ত চিরকাল থেকে যায়। জীবন এমনভাবে উপভোগ করো যাতে তুমি সবার স্মৃতিতে থাকো। আমরা সর্বদা ইতিহাসের পুনর্নির্মাণ করি, আর আমাদের স্মৃতিরা অতীতের একটি ব্যাখ্যামূলক পুনর্গঠন। স্মৃতিরা আমাদের দৈনন্দিন উদ্বেগ থেকে একটি ক্ষণিকের প্রতিকার। সত্যিকারের ভালোবাসা একমাত্র জিনিস যা জীবনকে প্রকৃত অর্থ দেয়। সুখ ও আনন্দকে ভোগ করে নিয়ে জীবনের মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার নামই প্রগতি। আমাদের শৈশব স্মৃতিগুলো শুধু ফটো ফ্রেমেই আবদ্ধ নয়, নির্দিষ্ট কিছু চকলেটে, দিনের আলোতে, গন্ধে মিশে আছে। শৈশব স্মৃতি জীবনের সবচেয়ে প্রিয় চিরন্তন সম্পদ, যা চিরকাল থেকে যায়। শৈশবের স্মৃতিরা সাজানো বাগানের মতো। সেই মনোমুগ্ধকর বাগানের রং উজ্জ্বল, বাতাস নরম, সকালগুলো ছিল সুগন্ধযুক্ত। আমরা যতই বড় হচ্ছি ততই আন্তরিকতার সাথে আমরা অনুভব করি যে শৈশবের কিছু আনন্দ জীবনের সেরা উপহার। লক্ষ লক্ষ স্মৃতি, হাজারো কারণ, শত শত মুহূর্ত চিরকাল থেকে যায়। জীবন এমনভাবে উপভোগ করো যাতে তুমি সবার স্মৃতিতে থাকো। আমরা সর্বদা ইতিহাস পুনর্নির্মাণ করি, আর আমাদের স্মৃতিরা অতীতের একটি ব্যাখ্যামূলক পুনর্গঠন। জীবনে কে কে আসে সেটা ইম্পর্টেন্ট নয়, শেষ পর্যন্ত জীবনে কে থেকে যায় সেটাই ইম্পর্টেন্ট। কিনারা যদি না পাওয়া যায় তাহলে কোনো ব্যাপার না, অন্যদেরকে ডুবিয়ে আমি সাঁতরাতে পারি না। যখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে তখন বাইরে থেকে চুপচাপ থাকা শুরু করে দেয়। যদি নিজের সাথে বন্ধুত্ব করা শিখে যাও তাহলে জীবনে কখনো একা থাকতে হবে না। অভিজ্ঞতা বলে যে একজন বিশ্বাসযোগ্য বন্ধু হাজারটা স্বার্থপর আত্মীয়র থেকে ভালো হয়। ভগবান যদি আনন্দে থাকে তাহলে তোমাকে মাথার মুকুট করে রাখতে পারে, আর যদি একটুও চোখ সরিয়ে নেয় তাহলে তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিতে পারে। আমি কখনো কারোর উপরে রাগ করি না, শুধুমাত্র তাকে বিশেষ একজন থেকে সাধারণ একজন করে দেই। শান্তিতে এই কারণেই আছি যে লোকজনের থেকে আমি ধোঁকা খেয়েছি, কিন্তু কাউকে কখনো ধোঁকা দেয়নি। আমাকে কেউ বুঝতে পারবে এতটা বোঝদার এখনো কেউ হয়নি। এটা মূল্য বৃদ্ধির সময়, এখন সম্পর্ক লাভ দেখে হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।